আজ ৪ঠা জুন দুপুরে হাওড়া কর্পোরেশনের হেড অফিসে চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী একটি সাংবাদিক সম্মেলন ডাকেন। আজকের বিষয় ছিল সামনে বর্ষা এবং বর্ষার পরই শারদীয়া উৎসব। তাই কর্পোরেশন এলাকার যে সমস্ত রাস্তার কাজ হয়েছে এবং যেগুলো হচ্ছে তার একটি বিবরণ তিনি তুলে ধরেন সাংবাদিকদের সামনে। ঘন্টু গোপাল মণ্ডলের রিপোর্ট, জিএম নিউজ, হাওড়া। বর্ষা শেষ এবং পুজো শুরু, প্রায় ওভারল্যাপিং হবে। তো ওই জন্য আমরা লাস্ট প্রায় 1 বছর ধরে এটা টার্গেট রেখে আমরা, আপনারা দেখবেন প্রচুর সংখ্যক রাস্তা আমরা অলরেডি এবারে চেষ্টা করছি যাতে করে এই ফুল ফ্লেজেড বর্ষা আসার আগেই আমাদের কাজ প্রায় শেষ হয়ে যায়। তো এখনও পর্যন্ত আমরা যে অলরেডি যে কাজগুলো করেছি বিগত প্রায় এই লাস্ট 8 মাস 10 মাসের মধ্যে, এই মেয়াদে আমি 1 বছরই ধরি, আমরা প্রায় ওয়ার্ক কমপ্লিট করেছি। আমরা 41,57 কোটি টাকার কাজ আমাদের শেষ হয়ে গেছে। 262টা টোটাল কাজ আমরা করেছি এবং টোটাল রোডস আমরা করেছি 61.25 কিলোমিটার তৈরি হয়েছে এই রাস্তা। এবং এর মধ্যে আপনারা জানেন যে আমরা মানে যেগুলো মেন রাস্তা, আমরা 46 নম্বর ওয়ার্ডে একটা খুব বড় কানেক্টর করেছিলাম, যে রাস্তাটা গিয়ে সোজা আমাদের মানে ন্যাশনাল হাইওয়ে, কোনা এক্সপ্রেসওয়ে থেকে ন্যাশনাল হাইওয়ে কানেক্টর প্রায় রাস্তাটা, সেইটা আমরা করেছিলাম। এছাড়া আপনারা দেখেছেন পঞ্চরণতলা রোডের যে বাকি পোর্শনটা এইদিকে, মানে আমাদের জিটি রোডের দিকে, ওইখানে আমাদের পুরো ওইখানটা আমরা কংক্রিট করে দিয়েছি। এছাড়া বেলিলিয়াস রোডের একটা পোর্শন আমরা কংক্রিট করে দিয়েছি, যেটা আগে কখনো হয়নি। ওখানে বরাবর আমরা কংক্রিট করেছি, কারণ ওখানে জল জমার একটা ইস্যু থাকে। ওখানে পিচের রাস্তা করলে আমরা দেখেছি সেটা দীর্ঘদিন স্থায়ী হয় না, তো যার জন্য আমরা কংক্রিটের রোড ওখানে করে দিয়েছি। এছাড়া ওয়ার্ক রানিং আছে, মানে কাজ চলছে এই মুহূর্তে, সেটা প্রায় 7 কোটি টাকার কাজ চলছে। 7 কোটি টাকার কাজ চলছে। তার মধ্যে দুটো মেন রাস্তা যেটা আমাদের আছে, অনেকগুলো রাস্তা আছে, তার মধ্যে মেন দুটো রাস্তা আপনারা যেটা দেখছেন, একটা হচ্ছে নেতাজি সুভাষ রোড, যেটা ওই রাস্তাটা হয়ে মহেন্দ্র ভট্টাচার্য রোড হয়ে পুরো রামচরণ শেঠ রোড, মানে রামরাজাতলা মন্দির, ওই অবধি পুরো রাস্তাটাকে আমরা ম্যাস্টিক করা হচ্ছে, ফুল রাস্তাটা। তো ওই রাস্তাটার অবস্থা আপনারা জানেন দীর্ঘদিন ধরে প্রবলেম্যাটিক ছিল। আমি আশা করছি এবারে বর্ষার আগেই এবং অবভিয়াসলি পুজোতেও ওই রাস্তাটা কিন্তু অনেক বেটার থাকবে। এবং ওখানে আমাদের আগস্ট মাসের এবার রাম ঠাকুর বিসর্জনও থাকে, ওই অন্যান্যবার প্যাচওয়ার্ক করতে হয় ওই জায়গাটাতে। এবারে কিন্তু গোটা রাস্তাটা, মানে রাম ঠাকুরের মন্দির থেকে একদম জিটি রোড প্রায় মল্লিক ফটক, পুরো রাস্তাটা আমাদের তৈরি হয়ে যাবে। এছাড়া আমাদের কিছু কাজ আমরা অলরেডি নিয়েছি, যেমন এগুলো ওয়ার্ক টেকেন আপ বলতে আমরা বোঝাতে চাইছি যে রাস্তাগুলো ইন প্রসেস আছে, যেগুলোর হয়তো ওয়ার্ক অর্ডার এখনও আমরা দিইনি, ওয়ার্ক অর্ডার দেওয়ার জায়গায় আছে, বা আমাদের টেন্ডার কমিটিতে অ্যাপ্রুভ হওয়ার জায়গায়, এই রকম মানে একদম রাস্তা হওয়ার মুখে হয়ে আছে প্রায় এটা 22,78,00,000 টাকার কাজ। এর মধ্যে 46 নম্বর ওয়ার্ডে একটা খুব বড় রাস্তা আছে মোল্লাপাড়া এখানে। তো এছাড়াও এটা কিন্তু টোটাল এই বোরো সমেত বলছি আমি, মানে হেড অফিস অ্যান্ড বোরো সব মিলিয়ে। তো প্রথমে যেটা বললাম সেটা হলো ওই 41,47,00,000 টাকার কাজ, এটা আমরা কমপ্লিট করেছি 61.25 কিলোমিটার। ওয়ার্ক রানিং আছে 7 কোটি টাকার এবং কিলোমিটারে 10.53, 10.5 কিলোমিটারের কাজ চলছে। আর ওয়ার্ক টেকেন আপ আমি বললাম 22,78,00,000 টাকা, এটাও প্রায় 35 কিলোমিটার রাস্তা। এর ওয়ার্ক এখনও শুরু হয়নি, এগুলো কিন্তু আমরা ওয়ার্ক অর্ডার দেওয়ার মুখে আছি সব কটারই। অতএব এই কাজটাও খুব শীঘ্র আমরা শুরু করব, আগামী 1 মাস, হ্যাঁ মানে জুন মাসের মধ্যে আমরা শেষ করে ফেলব। টোটাল হেড অফিস থেকে আমরা করছি 27,27,27,00,000, আর বোরো থেকে ছোট ছোট রাস্তাগুলো করি আমরা, গলি বা সরু সরু ভেতরের রাস্তা। বাকি তার মানে 27,27,00,000 হচ্ছে হেড অফিসের,
আর এই 41 লক্ষ থেকে এবার বাকিটা হচ্ছে তার মানে বড় অফিস। 41 কোটি 47 লক্ষ টোটাল, তার মধ্যে 27 কোটি 27 লক্ষ হচ্ছে হেড অফিস, আর বাকিটা হচ্ছে বিভিন্ন বড়। এবার সব থেকে বেশি কাজ হয়েছে 7 নম্বর বড়ো, কারণ 7 নম্বর বড়োটা হচ্ছে আমাদের সব থেকে বড়, সেখানে 8 কোটি। আর 7 হচ্ছে অ্যাকচুয়ালি 47 নম্বর ওয়ার্ড, 48 নম্বর ওয়ার্ড, 49, হ্যাঁ 50 ডিপার্টমেন্ট থেকে মানে যেটা আমাদের পাওয়া গেছে। আমাদের কিছু রাস্তা অল্প সংখ্যক আছে আমাদের সরাসরি মুখ্যমন্ত্রী যে ফান্ড যেগুলো কমপ্লেন যায়, কিন্তু এগুলো সবই হচ্ছে এইচএমসির এন্ড থেকে খরচা হয়েছে। মানে আমরা বিধায়ক এবং মাননীয় সাংসদদের তহবিল থেকে যেটা পেয়েছি সেটা হচ্ছে ওই অ্যামাউন্টটা যেটা আমি বললাম। পুরো দপ্তরেরই ফান্ড বলা যেতে পারে। হ্যাঁ, পুরো দপ্তর কর্পোরেশন থেকে আমরা যে এগুলো খরচা করি। হয়তো মানে পুজোর পর হয়ে যাবে, বর্ষার মধ্যে চললে পুরো ধুয়ে যাবে। হ্যাঁ, ওই জন্যই তো আমি বলছি যে এগুলো সম্ভবত পুজোর পর হয়ে যাবে এই কাজগুলো, কারণ এইগুলো ওয়ার্ক অর্ডার দিয়ে সব টেন্ডার প্রক্রিয়া মানে সমস্ত নর্মাল কমপ্লিট করে করতে করতে এই কাজটা পুজোর পরে হয়ে যাবে। কিন্তু তার আগে হবে কিন্তু ওখান দিয়ে আমাদের একটা সোয়ার লাইন আছে বড়, যেটা পঞ্চাননতলা দিয়ে এসে ওইখান দিয়ে যায়। ওই সোয়ার লাইনটা আমরা 2021 সালের শেষে মানে 22-এর গোড়ায় আমরা ওটা জানতে পারি যে সোয়ার লাইনটা ভেতরে ভেঙে গেছে এবং দীর্ঘদিন ভাঙা অবস্থায় রয়েছে। এই যে এখন আপনারা দেখবেন পঞ্চাননতলায় যখন জল জমেও, সেই জলটা জমলে পঞ্চাননতলার জলটা কিন্তু আগে যেরকম 2 দিন 3 দিন 4 দিন থাকতো, এখন কিন্তু অতক্ষণ থাকে না, কয়েক ঘন্টার মধ্যে জলটা নেবে যায়। এটার এই জল জমে থাকার একটা বড় কারণ ছিল এই সোয়ার লাইনটা ভেঙে পড়েছিল, ওখান দিয়ে জলটা বেরোতে পারতো না। সেই জন্য আমরা ওইখানে রাস্তাটা কেটে ওই সোয়ার লাইনটাকে আবার রিপেয়ার করা হয়, যেটা খুব ঝুঁকিপূর্ণ কাজ ছিল ওই মুহূর্তে। তো অতএব ওখানে রাস্তা বসে যাওয়া বা ওখানে যেহেতু তলায় অনেক লাইন থাকে এটসেট্রা, কিন্তু এখন ওখানে সেরকম কোনো কন্ডিশন নেই যে হঠাৎ করে রাস্তা বসে যাবে, পাওয়ার হাউসের মুখটার বলছে। আর কদমতলা মোড়ের ওখানেও আমাদের সোয়ার লাইন আছে, আপনারা জানেন। ওখানে আমরা ওই ডুবুরি নামিয়েছিলাম, ওই যে পাঁচিল ভাঙা হলো, ভেতরে পাঁচিল ছিল এটসেট্রা। তো ওখানে ওইটা একটা রিজন আছে জল রাস্তাটা কিছুটা সাময়িক বসে যাওয়ার, কিন্তু আমি আশা করছি এবারে যেহেতু আমরা সব ওই জায়গাগুলো ক্লিয়ার করা হয়েছে, এবারে অতটা প্রবলেম আর হওয়ার কথা নয়। সংসদের মানে তহবিল থেকে আমরা এই রাস্তাটা মানে ওনাদের থেকে আমরা এই হেল্পটা পেয়েছি হাওড়া রাস্তা করার জন্য। মধ্য হাওড়ায় আমরা রাস্তার জন্য কিছু পাইনি, কারণ আপনারা জানেন যে ওই আমরা যখন সরোজ সদন করেছি তখন ওখানে একটা আমরা হেল্প পেয়েছিলাম সরোজ সদনের বিউটিফিকেশনের জন্য। আমাদের মাননীয় মন্ত্রী এবং বিধায়ক উনি আমাদের হেল্প করেছিলেন, কিন্তু রাস্তার জন্য ওখানে উনি প্রায় ওনার একটা বড় ফান্ডই দিয়ে দিয়েছিলেন ওই সরোজ সদন বিউটিফিকেশনের জন্য। আর এটাই আমাদের মেইন বলার ছিল, মানে মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা অন্যান্যবার রাস্তা জেনারেলি আপনারা দেখবেন শীতকালে করি, কিন্তু এবছরে আমরা রাস্তা কিন্তু আগে থেকে ড্রাইভ দিয়েছি যাতে করে কিনা পুজোর আগে মেজরিটি রাস্তা আমরা একটা মানুষকে মানে ব্যবহারযোগ্য অবস্থায় করে দিতে পারি। বর্ষার সময় রাস্তা ঠিক থাকলে তাতেও মানুষের যাতায়াতের অনেক সুবিধা হয়। তো এবং যেহেতু ওই পুজো একদম সামনে, ওই জন্য আমরা এই প্ল্যানিংটা এবছরে করেছি এবং আমরা অনেকটাই সাকসেসফুলি করতে পেরেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় পূর্তমন্ত্রী, আমাদের পৌরমন্ত্রী, আমাদের ফেরাদ হাকিম সাহেব, ওনাদের ডাইরেক্ট সাপোর্টে। আচ্ছা, 41 কোটি 47 লক্ষ বললেন না 57 লক্ষ? অ্যাকচুয়ালি সেটা হলো অ্যাডেড এরিয়া, যেটা 45 থেকে 50, যেটা আমাদের হাওড়ার আমরা সবসময় বলি যে এই জায়গায় অত বেশি উন্নয়ন আগে হয়নি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্পষ্ট নির্দেশ এবং ওনার আদর্শে আমরা ওখানে 107টা কাজ করেছি, 22 কোটি টাকার কাজ ওই 45 থেকে 50-এ আমরা করেছি। এবং সেখানে 30 কিলোমিটার 30 কিলোমিটার রাস্তা কিন্তু শুধু ওই 45 থেকে 50-এ আমরা করেছি। এই যে আমি
প্রথমে বললাম 41 কোটি 47 লক্ষ টাকা, এর মধ্যেই কিন্তু এই 22 কোটিটা আছে। অর্থাৎ এই 22 কোটি টাকার কাজ আমরা শুধু এক্সক্লুসিভলি অ্যাডেড এরিয়া 45 থেকে 50-এ আমরা করেছি, 30 কিলোমিটার রাস্তা। এর মধ্যে আমরা কিছু বিউপি ফান্ড আমরা পেয়েছি, অর্থাৎ এমএলএ ল্যাডের যে টাকা, সেইখান থেকে আমরা কিছু করেছি। আমরা শিবপুর বিধানসভা, সেখানকার মাননীয় বিধায়কের থেকে আমরা 39 লক্ষ টাকার কাজ হয়েছে তার যে ফান্ড থেকে। আমাদের দক্ষিণ হাওড়ার মাননীয় বিধায়কের ফান্ডেও প্রায় ওই 39 লক্ষ টাকার কাজ হয়েছে। উত্তর হাওড়ায় আমরা রোডসের জন্য পেয়েছি 1,99,000 টাকা, এবং আমাদের মাননীয় সাংসদ তার তহবিল থেকে আমরা 1,08,24,676 टाका। नॉर्थ हावड़ा में आप सभी लोगों को पता है कि वहाँ पे जो काम हो रहा है शालकिया वाटर ट्रीटमेंट प्लांट का, वो बहुत बड़ा प्रोजेक्ट है। 280 करोड़ रुपया का वो प्रोजेक्ट है, और वो प्रोजेक्ट एक बार हो जाने से हम लोग का ऑनरेबल चीफ मिनिस्टर का ब्लेसिंग से वो प्रोजेक्ट शुरू किया गया है। एक बार वो ख़त्म हो जाएगा तो नॉर्थ हावड़ा का आने वाले काफ़ी सालों के लिए वहाँ का पानी, सिर्फ नॉर्थ हावड़ा नहीं, नॉर्थ हावड़ा, बाली, साथ ही साथ हम लोग यहाँ पे सेंट्रल हावड़ा, साउथ हावड़ा, सब लोग बेनिफिटेड होंगे। तो ये एक बहुत बड़ा प्रोजेक्ट है। तो ये प्रोजेक्ट करने के लिए थोड़ा बहुत हम लोग को कठिनाई तो उठाना पड़ेगा, लेकिन साथ ही साथ हम लोग को ये भी पता है कि वहाँ पे रोड्स एक्सकवेशन हो रहा है, पाइप लेइंग चल रहा है। तो उसको वजह से हम अभी ये बारिश में काम को थोड़ा वहाँ पे रुका की गया है, आप देखेंगे।